আমি ভালোবাসি যাকে, দুই নয়ন দিয়ে দেখা হয়নি তাকে। হয়তো আমার ভালোবাসা ছিল ভুল, একবার দেখা দিও হে প্রিয় রাসূল। কেমন অদ্ভুত না? এখন আর কেউ মাগরিবের জন্য অপেক্ষা করে না। রব যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম, তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম, তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম, তোর দেহের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম। আমার জন্য কি আনছস? আমার জন্য কি এনেছো? আমার জন্য তুমি কি আনলা? যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার আমার নাই। আল্লাহ, অনেক কষ্ট করে ইসলামিক ভিডিও করি, একটা ভিডিওতে 1 লাখ ভিউ হয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা এই ভিডিওটা দেখা লাইক না দিয়া চইলা গেছে তাদের বিচারটা তুমিই কইরো আল্লাহ। মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। ইনশাআল্লাহ আমিও একদিন সফল হব। কখনো কি দেখছো কোনো হিন্দু ভাইকে আমাদের মসজিদে আসতে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে হিন্দুদের পূজায় হিন্দুদের থেকে আমাদের মুসলিমদের কি বেশি দেখা যায়। বন্ধু, টেনশন দূর করতে নেশা নয়, 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট। মাইয়া গেলে মাইয়া পাইবা, গুনাহ করলেও মাফ পাইবা। চাকরি হারাইলে চাকরি পাইবা, কিন্তু মা তো একজনই। এই মা হারাইলে তারে কই পাইবা? কেউ আমার পাশে থাকুক তা আমি চাই না। যতদিন আমার মা আমার সাথে আছে আমি কাউকে প্রয়োজন মনে করি না। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেয়া হতো তাহলে পৃথিবীর কোনো মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকতো না। তা দেখে একটা ছেলে কমেন্ট করছে যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা ভাবতো তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমই থাকতো না। অনেক মুসলিমরাই পারবে না। আচ্ছা বলেন তো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির নাকি নূরের? নামাজকে কখনো কাজের ফাঁকি দিও না, হতে পারে এটাই তোমার শেষ নামাজ। সবাইকে জুম্মা মুবারক। রাতে বিদায় নিল তারাবি, ভোরবেলা বিদায় নিল সায়ারি, আর সন্ধ্যাবেলা বিদায় নিল ইফতারি। হে আল্লাহ, এই রহমতের মাস তো আমরা পার করে ফেলছি। আগামী রহমতের মাস না আসা পর্যন্ত আমরা সবাই যেন সহি সালামত থাকতে পারি।